নমস্কার বন্ধুরা, সোমনাথ বিশ্বাস ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি সোমনাথ তোমাদেরকে আবারও আরেকবার আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে তোমরা ভিডিওর যে টাইটেল এবং থাম্বনেল তা দেখে আশা করি তোমরা বুঝে নিয়েছো। আজকে আমরা রঙিন মাছের একটা শীতকালীন খুব মারাত্মক রোগ নিয়ে আলোচনা করব, যেটির নাম হলো হোয়াইট স্পট ডিজিজ। তা এই রোগ সম্পর্কে বলার আগে আমরা তোমাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি, তোমরা আগে ভিডিওটা দেখে নাও, তারপরে আমরা বিস্তারিত আলোচনা নিয়ে আসছি। বন্ধুরা, তোমরা এতক্ষণ ভিডিওটা দেখলে যে একটি অস্কার মাছ, গায়ে তার সাদা পোস্তর দানার মতো কিছু গুটি গুটি লেগে রয়েছে, পুরো বোঝাই হয়ে গেছে। আর একটা ট্যাঙ্কেও অনেকগুলো অস্কার মাছ তোমাদেরকে দেখানো হলো, যেখানেও আমরা কিছু মাছে দেখতে পাচ্ছি যে সাদা স্পট লেগে গেছে। এই রোগটাকেই মূলত বলা হচ্ছে হোয়াইট স্পট ডিজিজ। তা এই সাদা স্পট বা হোয়াইট স্পট যেটা, এইটা মূলত শীতকালে বন্ধুরা দেখা দেয় অতিরিক্ত জল ঠান্ডা হয়ে যাওয়ার কারণে। আর যে ধরনের ট্যাঙ্কে, যেসব মাছে আমরা হিটার ব্যবহার করি না, আমরা যদি দীর্ঘদিন ঠান্ডায় মাছকে ফেলে রেখে দিই, যদি হিটার আমরা দীর্ঘদিন ব্যবহার না করি, সেক্ষেত্রে মাছে কিন্তু এই রোগ আসবেই। বিশেষত যেসব মাছ ঠান্ডা জল সহ্য করতে পারে না, সেই সব মাছকে যদি আমরা দীর্ঘদিন কোল্ড ওয়াটারে বা অতিরিক্ত ঠান্ডায় আমরা রেখে দিই, তাহলে কিন্তু এই রোগ কিন্তু দেখা দেবে। এইবার আমরা আজকে যেটা আলোচনা করব, যে তোমাদের কারুর যদি ট্যাঙ্কে এই রোগ দেখা দেয়, তাহলে তোমরা কি করবে, কিভাবে এই রোগের তোমরা প্রতিকার করবে এবং কি কি পদক্ষেপ নিলে পরে সেই মাছকে তোমরা সুস্থ করতে হবে। তা বন্ধুরা, কোনো মাছ যদি তোমার ট্যাঙ্কে, তাহলে দেখা যাচ্ছে তোমার ট্যাঙ্কে 10টা মাছ রয়েছে, 10টা মাছের মধ্যে পার্টিকুলার 2টো কি 3টে মাছে তুমি হয়তো এই হোয়াইট স্পট ডিজিজ দেখতে পাচ্ছ। যদি এরকম হয়, সেক্ষেত্রে তোমাদেরকে আগে আমি বহুবার বলেছি যে যারা তোমরা রঙিন মাছ পুষছো, তোমাদের একটা হসপিটাল ট্যাঙ্ক কিন্তু অবশ্যই রাখতে হবে মাছের ট্রিটমেন্টের জন্য। তৎক্ষণাৎ তোমাদের ওই যে 2-3টে মাছে এই হোয়াইট স্পট দেখতে পাবা, সেগুলোকে মেন ট্যাঙ্ক থেকে তুলে নিয়ে হসপিটাল ট্যাঙ্কে আগে আলাদা করে নেবা। আর যদি দেখা যায় যে না, তোমার বেশিরভাগ মাছেই এই হোয়াইট স্পট ডিজিজ লেগে গিয়েছে, তাহলে তোমার যে মেন ট্যাঙ্ক, সেই ট্যাঙ্কেই তুমি এই ট্রিটমেন্টটা করবা। এই ট্রিটমেন্ট মেন ট্যাঙ্কে যদি করো, সেক্ষেত্রে তোমার যে ফিল্টার রয়েছে, বন্ধুরা ভালো করে মনে রাখো, যদি বেশিরভাগ যেহেতু স্পঞ্জ ফিল্টার ব্যবহার করো, সেই স্পঞ্জ ফিল্টারের স্পঞ্জ তুলে নেবে। পাওয়ার ফিল্টার যদি ব্যবহার করো, পাওয়ার ফিল্টারের থেকেও স্পঞ্জ বার করে নেবে। আর যদি টপ ফিল্টার ব্যবহার করে থাকো, তাহলে টপ ফিল্টারকে বন্ধ রাখবে। এই হোয়াইট স্পট ডিজিজের যে ট্রিটমেন্ট, এই ট্রিটমেন্ট চলাকালীন তোমাদের কিন্তু যে ফিল্টার, সেই ফিল্টারকে পুরোপুরি বন্ধ রাখতে হবে। শুধুমাত্র তোমরা একটা এয়ারেশন, যে এয়ার স্টোন পাওয়া যায় আমাদের এখানে বন্ধুরা, এই যে এয়ার স্টোন বল বলি আমরা, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এরকম টাইপের ছোট ছোট এয়ার স্টোন বল বা লিচু বল বলা হয় এগুলোকে, এই এয়ার স্টোন বল দিয়ে শুধু অক্সিজেনটা মাছে দিতে হবে, ফিল্টারেশনকে পুরোপুরি বন্ধ রাখবে। কেননা যদি তোমরা ফিল্টারেশন চালিয়ে রাখো, মানে তোমাদের স্পঞ্জ যদি কন্টিনিউ কাজ করতে থাকে, তাহলে যে মেডিসিন গুলো তোমরা দেবা, সেটা কিন্তু স্পঞ্জের কিন্তু টেনে নেবে, অর্থাৎ মাছের কোনো কাজে লাগবে না। এই জন্য স্পঞ্জ ফিল্টার হোক বা যে ধরনের ফিল্টার চলুক, ফিল্টারকে প্রথম হচ্ছে বন্ধ করবে। আরেকটা যেটা, যদি মেন ট্যাঙ্কে তোমাদের বেশি মাছেই এই রোগ লেগে গিয়ে থাকে,
তাহলে সঙ্গে সঙ্গে মেন ট্যাঙ্কের অন্তত 50 থেকে 60% জল কিন্তু ফেলে নতুন জল তোমরা অ্যাড করে দেবে। অ্যাড করার সাথে সাথেই তোমাদেরকে যেটা করতে হবে যে অ্যাকোয়ারিয়ামে হিটার কিন্তু বাধ্যতামূলক লাগাতে হবে। এর আগের দিনই তোমাদের আমি হিটারের ভিডিও দিয়েছিলাম। তোমরা যে ধরনের হিটার ব্যবহার করো না কেন, যে কোনো কোম্পানির হতে পারে, হিটারকে তোমরা 28 ডিগ্রি সেন্টিগ্রেডে সেট করে অ্যাকোয়ারিয়ামের মধ্যে একটা হিটার আর একটা থার্মোমিটার, টেম্পারেচারটা সঠিক দিচ্ছে কিনা তা দেখার জন্য একটা থার্মোমিটার কিন্তু বন্ধুরা অবশ্যই লাগিয়ে রাখবে। আর তার সাথে সাথে তোমাদের মেডিসিন এখানে ব্যবহার করতে হবে। প্রথম হচ্ছে রিডলের অ্যান্টি ইচ। রিডলের অ্যান্টি ইচ যে আমাদের মিথিলিন ব্লু, যেটা এই মিথিলিন ব্লু ওষুধ তোমরা ব্যবহার করবে। তার সাথে রক সল্ট, রক সল্টের পরিমাণটা, সন্দক লবণ বা রক সল্ট যেটা, এর পরিমাণটা একটু বেশি করে, মানে তোমার যদি ট্যাঙ্কে 100 লিটার জল থেকে থাকে, সেক্ষেত্রে তুমি যদি আগে 2 চামচ যদি ব্যবহার করে থাকো, যদি মেন ট্যাঙ্কে ট্রিটমেন্ট করো বেশি সংখ্যক মাছে লেগে থাকে, সেক্ষেত্রে এখানে কিন্তু তোমরা 4 থেকে 5 চামচ রক সল্ট কিন্তু ব্যবহার করবে। আর যদি সেটা হসপিটাল ট্যাঙ্ক হয়, দেখা যাচ্ছে 50 লিটার জল আছে কি 40 লিটার জল আছে, তাহলে অন্তত 2 থেকে 2.5 চামচ কিন্তু রক সল্ট জলে গুলে তোমরা ব্যবহার করতে পারো। আর অ্যান্টি ইচ বা মিথিলিন ব্লুর পরিমাণটাও কিন্তু বেশি দেবে। মোটামুটি যদি এইভাবে তোমরা ট্রিটমেন্ট শুরু করো, 2 দিন হওয়ার পর তোমরা 30 থেকে 40% জল ফেলে আবার নতুন জল অ্যাড করবে এবং সামান্য পরিমাণে 1 চামচ রক সল্ট আর তোমার মিথিলিন ব্লু আবার ইউজ করলে, এইভাবে তোমরা যদি টানা পরপর 3 বার, মানে 2 দিন গ্যাপে গ্যাপে 3 বার যদি জল ফেলে ট্রিটমেন্ট করতে থাকো, তাহলে কিন্তু মোটামুটি এই যে সাদা পোস্তর দানাগুলো দেখবে আস্তে আস্তে মাছের গা থেকে ছেড়ে যায়। আর একটা যে জিনিস বন্ধুরা বলে রাখি, এই ট্রিটমেন্ট করাকালীন তোমাদের বেসে যদি পাথর দেয়া থাকে, হরেকের অ্যাকোয়ারিয়ামে বেসে পাথর দেয়া থাকে, ওই পাথর কিন্তু তোমাকে তুলে ফেলতে হবে। স্যান্ড ইউজ করলে স্যান্ড তোলার দরকার নেই, কিন্তু পাথর মানে জেমস পাথর বা কোনো রকমের পাথর দেওয়া থাকলে পাথরটা তুলে নিতে হবে। কেননা এই যে হোয়াইট স্পট যেগুলো দেখতে পাচ্ছ, এইগুলো কি হয়, ছিঁড়ে যাওয়ার পর তোমার ওই নিচে ট্যাঙ্কের নিচে কিন্তু পড়বে। ট্যাঙ্কের নিচে এই জিনিসগুলো পড়ে থাকে। তোমাদের কিন্তু ওই সাইফন নিচ থেকে করে ওই জিনিসটাকে পুরোপুরি বাদ দিয়ে, মানে অ্যাকোয়ারিয়ামের বাইরে ফেলে দিতে হবে। যদি ওটা কন্টিনিউ তোমার ট্যাঙ্কে থেকে যায়, তাহলে পরে কিন্তু বন্ধুরা পরবর্তীতে তোমরা যখন আবার মাছ সুস্থ হয়ে যাওয়ার পর যখন ওখানে ফিল্টার টিল্টার চালালে, দেখা যাবে 10-12 দিন পরে আবার কিন্তু এই প্রবলেম আসতে শুরু করবে। এই জন্য তোমরা মাথায় রেখো, ট্রিটমেন্ট শুরু করার আগে যেমন ফিল্টারও তুলে দেবে, তেমনি পাথর থাকলে অ্যাকোয়ারিয়াম থেকে পাথরও কিন্তু বার করে দেবে। আর যদি হসপিটাল ট্যাঙ্কে ট্রিটমেন্ট করো, সেক্ষেত্রে তো তোমাদের হসপিটাল ট্যাঙ্কে কোনো কিছু দেওয়ার দরকার হয় না, শুধু এই আমাদের মতো এরকম ন্যাড়া ট্যাঙ্কি থাকে, কোনো অসুবিধা নেই। এইটা গেল। তাহলে প্রথম আমি তোমাদেরকে বললাম যে এই মিথিলিন ব্লু আর রক সল্ট দিয়ে ট্রিটমেন্ট। এরপরে আসছে সেকেন্ড কিভাবে আমরা ট্রিটমেন্ট করব। তাহলে বন্ধুরা মিথিলিন ব্লু দিয়ে ট্রিটমেন্ট তোমাদের বলে দিলাম। এবার আমি 2 নম্বর কি আছে যে ট্রিটমেন্টটা, সেটা তোমাদের বলি। বন্ধুরা 2 নম্বর ট্রিটমেন্টের জন্য আমাদের যেটা দরকার হবে, সেটা তোমরা মেডিকেল স্টোরে কিনতে পাওয়া যায়। এইটাকে আমরা আমাদের ভাষায় বলে থাকি পটাশিয়াম পারম্যাঙ্গানেট। দেখবা একরকম গাঢ় বাদামি বর্ণের একরকম জিনিস এটা, যেটা তোমরা যে কোনো মেডিকেল শপে কিনতে পাওয়া যাবা। জলকে বিশুদ্ধ করার কাজে ব্যবহার করা হয়। এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট তোমাদের কিনে আনতে হবে। যে কোনো দেশলাইয়ের কাঠি বা সামান্য যে কোনো কাঠিতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ওই কাঠিটাকে জলে ভিজিয়ে দিলে যে ওই কাঠির ডগাতে যেটুকু তোমার উঠলো, যেটুকু আর কি পটাশিয়াম পারম্যাঙ্গানেট তোমার লেগে উঠলো, সেইটুকু একটা মগের মধ্যে গুলে নিয়ে তোমার হসপিটাল ট্যাঙ্কে দিয়ে দেবা। দেওয়ার সাথে সাথেই যেটা হচ্ছে, খুব সামান্য পরিমাণে দিলে তুমি হচ্ছে ট্যাঙ্কে দিয়ে ট্রিটমেন্ট করতে পারো। আর নইলে একটু বেশি করে যদি দ্রবণ গাঢ় হয়ে যায়, সেক্ষেত্রে একটা তোমার বড় যে গামলা আছে, বড় গামলা বা বড় বালতিতে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট সামান্য পরিমাণে জলে গুলে নিয়ে, তোমার যে মাছে অতিরিক্ত পরিমাণে এই হোয়াইট স্পট লেগে গিয়েছে, সেই মাছকে নেটের মধ্যে করে নিয়ে
পটাশিয়াম পারম্যাঙ্গানেট জলের জলীয় দ্রবণে বাদ দিতে হবে, মানে মাছটাকে কিছুক্ষণ ডুবিয়ে রেখে 2 মিনিট 1 থেকে 2 মিনিট মতো মাছটাকে ডুবিয়ে রাখবে, তারপরে মাছটাকে তুলে নেবে, তুলে নিয়ে আবার তোমার মেন ট্যাঙ্কে দিয়ে দেবে। এটাকে বলা হয় এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট জলে মাছটাকে বাদ দেয়া। এটা মোটামুটি 1 থেকে 2 মিনিটের বেশি কেউ কিন্তু বন্ধুরা করবে না। আর যদি খুব সামান্য পরিমাণে, মানে একদম রেসলের কাঠিতে যদি খুব সামান্য পরিমাণে ওঠে, সেটা তোমরা তোমাদের হসপিটাল ট্যাঙ্কে ইউজ করতে পারো। কিন্তু গাঢ় দ্রবণ যদি গাঢ় হয়ে যায়, মানে ট্যাঙ্কে ইউজ করছে দেখা যাচ্ছে প্রচন্ড, মানে এটা হচ্ছে খুব গাঢ় দ্রবণ তো পটাশিয়াম পারম্যাঙ্গানেট, যদি বেশি গাঢ় বাদামি বর্ণের যদি হয়ে যায় তাহলে পরে কিন্তু মাছ মরে যাবে। এই জন্য সব থেকে বেস্ট হয় তোমরা যদি একটা গামলা বা বালতির মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটটাকে খুলে নাও এবং সেখানে 1 থেকে 2 মিনিট মাছটাকে বাদ দিয়ে তুলে নাও। কি হয়, এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট জলে যখনই মাছটাকে দেওয়া হবে, ওর গায়ে যে সমস্ত এই হোয়াইট স্পট গুলো আছে না, আস্তে আস্তে ওইগুলোকে ছেড়ে দেবে। এরকম ভাবে আমরা যদি 2 দিন গ্যাপে গ্যাপে বাদ দিতে পারি, আশা করি মাছগুলো সুস্থ হয়ে যায়। আর বাইরে থেকে অনেক সময় মাছ কিনে আনার পরও মেন ট্যাঙ্কে ছাড়ার আগে অনেকেই পটাশিয়াম পারম্যাঙ্গানেট জলে বাদ দিয়ে থাকে। তাতে মাছের যদি কোনো ইন্টারনাল প্যারাসাইট বা মাছের গায়ে কোনো যদি পরজীবী বা এরকম ব্যাকটেরিয়া, কোনো ফাঙ্গাস দ্বারা মাছ আক্রান্ত হয়ে থাকে, সেক্ষেত্রে সেই মাছের রোগ তোমার মেন ট্যাঙ্কে কিন্তু যাবে না। এটা অনেকে পুকুরে মাছ ছাড়ার ক্ষেত্রেও, আমাদের দেশি মাছ পুকুরে ছাড়ার ক্ষেত্রেও অনেকে কিন্তু এই পদ্ধতি চারা মাছ ছাড়ার ক্ষেত্রেও করে থাকে। এটা খুব ভালো মনে রাখো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট ওষুধের দোকানে গিয়ে বলতে হবে। তাহলে এই গেল আমাদের দ্বিতীয় হোয়াইট স্পট ডিজিজ ট্রিটমেন্ট করার পদ্ধতি। বন্ধুরা, তাহলে দুটো ট্রিটমেন্ট তোমাদের বললাম। এবার আসবো হোয়াইট স্পট ডিজিজের 3 নম্বর কি পদ্ধতিতে আমরা ট্রিটমেন্ট করতে পারি। বন্ধুরা, 3 নম্বর পদ্ধতি হচ্ছে আমাদের রক সল্ট জলে বা সন্দক লবণ জলে গুলে, এই লবণ জলে গুলে নিয়ে আমাদের সেই জলে হচ্ছে এর আগের বার আমরা দিয়েছিলাম হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট জলে মাছকে স্নান করিয়েছিলাম, আর এটা হচ্ছে সন্দক লবণ জলে গুলে নিয়ে সেই জলে হচ্ছে আমাদের মাছটাকে 2 মিনিট বাদ দিতে হবে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এর আগে বহুবার তোমাদের দেখিয়েছি, সন্দক লবণ তোমরা মুদিখানার দোকানে পেয়ে যাবে। এইরকম লবণের মোটামুটি তোমাদের এক গামলা, মানে তোমাদের জল যদি দেখা যাচ্ছে 15 লিটার মতো জল থেকে, তোমরা 10 লিটারের বালতি যদি হয়, তোমরা 1 মুঠো মতো এই লবণ দেবে, হাতে করে 1 মুঠো, বা এই প্যাকেটের হাফ প্যাকেট। এই যে প্যাকেট দেখতে পাচ্ছ, এটা 100 গ্রামের প্যাকেট হয়, 50 গ্রাম মতো দিয়ে দেবে। দিয়ে ভালো করে জলে গুলে 2 মিনিট, যে মাছের আছে 2 মিনিটের বেশি নয়, 1.5 থেকে 2 মিনিট। বন্ধুরা মাথায় রাখবে যে কন্টিনিউ যদি ওই মাছের জলের মধ্যে ছেড়ে রেখে দিও না, বা তোমাদের ট্যাঙ্কের মধ্যে দেখা গেল 1 মুঠো লবণ দিয়ে দিলে, সেটা কিন্তু করবে না খবরদার, তাহলে কিন্তু মাছ কিন্তু মারা যাবে। 2 মিনিট জলের মধ্যে জাস্ট নেট দিয়ে মাছটাকে চুবিয়ে রাখবে, দিয়ে তুলে তোমাদের ট্যাঙ্কে ছেড়ে দেবে, হসপিটাল ট্যাঙ্কে তোমাদের মাছটাকে ছেড়ে দেবে। আর রক সল্ট, আমাদের ইউটিউব চ্যানেলে কেউ একজন তোমরা বলছিলে যে দাদা রক সল্ট, আমরা এই রক সল্টে কি আয়োডিন আছে? বন্ধুরা তোমাদের জানিয়ে রাখি, এর আগেও আমি ইউটিউবে বলেছিলাম তোমাদের, এই যে রক সল্ট গুলো আছে এগুলো খুবই কম দামের, এখানে আয়োডিনের কোনো কিছু লেখা নেই, এগুলো সম্ভবত আয়োডিন ছাড়াই থাকে, আর এগুলোর দাম খুবই কম। কিন্তু আরেকটা রক সল্ট তোমাদের দেখাচ্ছি, এটা ব্র্যান্ডেড কোম্পানির, দেখতে পাচ্ছ টাটা হিমালয়ান রক সল্ট, এই দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে টাটা হিমালয়ান রক সল্ট, এটা ব্র্যান্ডেড কোম্পানির রক সল্ট। এই ধরনের রক সল্ট এর গায়ে কিন্তু বন্ধুরা লিখে দেওয়া রয়েছে, দেখো আয়োডিন বলে এখানে লেখা আছে, আয়োডিনের মাত্রা আছে হচ্ছে 1.5 mg, দেখো লেখা রয়েছে, পার্সেন্টেজ হচ্ছে 10.7%। এই যে টোটাল, এটা হচ্ছে 1 কেজির প্যাকেট, 1 কেজিতে 10.7% হচ্ছে আয়োডিন কিন্তু মেশানো রয়েছে। এই ধরনের রক সল্ট কিন্তু ব্যবহার করা যাবে না। যে গায়ে, যার গায়ে দেখবা আয়োডিন লিখে দেওয়া রয়েছে, সেই রক সল্ট কিন্তু ইউজ করবে না। নন ব্র্যান্ডেড, যে কোনো নন ব্র্যান্ডেড, এগুলো কিন্তু নন ব্র্যান্ডেড মুদিখানা দোকানে পাওয়া যায়, ছোট 8 থেকে 10 টাকার মধ্যে দাম পড়বে, এইগুলো ব্যবহার করবে, কোনো অসুবিধা নেই। আর নইলে পরে আগেকার দিনে যে লবণগুলো আমরা নারকেল গাছে ব্যবহার করতাম বা গরুকে খাওয়ানোর জন্য ব্যবহার করতাম, যেটা র সল্ট বলে, আয়োডিন ছাড়া যে লবণ বা ঠেলা নুন যেটা, এই লবণের র সল্টটা তোমরা ব্যবহার করতে পারো, র সল্ট বা রক সল্ট, দুটোর মধ্যে যে কোনো একটা। কিন্তু কখনোই যে লবণ আমরা রান্নাতে ব্যবহার করি সেই লবণ কিন্তু ব্যবহার করবে না, ওই লবণে কিন্তু হিউজ মাত্রা আয়োডিন দেওয়া থাকে, যেটা আমাদের শরীরের পক্ষে ভালো, মাছেদের পক্ষে কিন্তু খুবই খারাপ। তাহলে আমাদের 3টে পয়েন্ট আমরা কিন্তু বলে দিলাম এই হোয়াইট স্পট ডিজিজের ট্রিটমেন্টের। বন্ধুরা, প্রথম ট্রিটমেন্টে যে রিডল অ্যান্টিজ বলেছিলাম, এই যে এই ওষুধটা এর আগে বহুবার তোমাদের দেখিয়েছি,
মিথিলিন ব্লু বা অ্যান্টি ইচ রিডলের, এটা তোমরা ব্যবহার করবে। আর এর পরবর্তীতে যে ট্রিটমেন্টটা নিয়ে আসবো, লাস্ট 4 নাম্বার যে হোয়াইট স্পটের ট্রিটমেন্ট, তোমরা দুটো ওষুধকে দেখে রাখো। একটা হচ্ছে জেনারেল এড, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ জেনারেল এড, এই একটা। আরেকটা হচ্ছে ম্যালাকাইন গ্রিন এফ, এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে ওষুধের খাপ। এই দুটো ভালো করে দেখে নাও। এই দুটো ওষুধ তোমরা যে কোনো অ্যাকোডিয়ামের দোকান থেকে পেয়ে যাবে। এই দুটো ওষুধ যে কোনো ট্রিটমেন্টের ক্ষেত্রে, বিশেষ করে এই ওষুধটি ম্যালাকাইন গ্রিন, এটি যে কোনো ফাঙ্গাস বা এই শীত ঘটিত মাছের রোগের ট্রিটমেন্টে খুব ভালো কাজে দেয়। তোমরা কি করবে, তোমাদের যে ট্যাঙ্কে, যদি মেন ট্যাঙ্কে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে এই হোয়াইট স্পট ডিজিজ দেখা দিয়েছে, তোমাদের মেন ট্যাঙ্কেই তোমরা এটা ট্রিটমেন্ট দিতে পারো, কোনো অসুবিধা নেই। শুধু আগে যেমন বলেছিলাম, স্পঞ্জকে তোমরা কিন্তু অবশ্যই বার করে নেবে, যে মানে যে তোমাদের ফিল্টার আছে, ফিল্টারকে বন্ধ রাখবে। আর তলা থেকে, বেস থেকে পাথর থাকলে তুলে নিলে, দিয়ে এইটা তোমাদের যে টোটাল তোমাদের যদি 100 লিটার জল ক্যাপাসিটি হয়, আমি 100 লিটারের মাপে বলছি, সেটা বলতে সুবিধা হবে। 100 লিটার জলে এটাকে তোমরা 10 ml 10 ml করে ব্যবহার করবা। দুটো ওষুধই 10 ml করে ব্যবহার করবা। এইটা 10 ml আর এইটা 10 ml, মানে আমাদের যেটা জেনারেল এড দেবা 10 ml, আর ম্যালাকাইন গ্রিন এফ এটা দেবা 10 ml। দেওয়ার পর এটাকে 2 দিন রেখে দেবা। 2 দিন তোমার এরকম ভাবেই দেয়া থাকবে। 2 দিন পরে 30 থেকে 40% ওয়াটার চেঞ্জ করে আবার এই ম্যালাকাইন গ্রিন এফ, প্রথমে ম্যালাকাইন গ্রিন এফ দেবা প্রথম দিন, সেদিনকে এইটা দিতে হবে না। আর পরে আবার 2 দিন পরে জল ফেলে দিয়ে, মানে ট্রিটমেন্টটা আবার 3 দিনের, 2 দিন পরে আবার জল ফেলে দিয়ে তখন দেওয়া হচ্ছে এই জেনারেল এড। তাহলে প্রথম দিলাম হচ্ছে, আমি প্রথম দিন যখন ট্রিটমেন্ট করছি দুটো ওষুধই দেবো, দুটো ওষুধই আমি ইউজ করব। তারপরে 2 দিন গ্যাপ দিয়ে 30 থেকে 40% জল ফেলে দিয়ে আমরা দেব হচ্ছে জেনারেল এডকে দেবো, এই আমাদের ম্যালাকাইন গ্রিন এফকে দেবো। আর লাস্টে হচ্ছে দিন আমাদের আসবে হচ্ছে 30 থেকে 40% জল ফেলে এই জেনারেল এড। তাহলে এই আমাদের গেল মোট 4খানা ট্রিটমেন্ট। তাহলে বন্ধুরা, তোমাদের এই হোয়াইট স্পট রঙিন মাছের যে রোগ হয়, এই রোগের 4টে ট্রিটমেন্ট তোমাদেরকে ভালো করে আশা করি আমি বলতে পেরেছি। তোমরা ভিডিওটাকে যারা বুঝতে পারছো না, বারবার করে দেখো। যদি কোনো কোশ্চেন তোমাদের থেকে থাকে, ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানিও। আমি আমার যথাসম্ভব জানা আছে তোমাদের উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। তোমরা অনেকেই দেখছি প্রশ্ন করছো, খুব আমাদেরও ভালো লাগছে। আমরা আমাদের মতো করে চেষ্টা করছি প্রশ্নের উত্তর দেওয়ার। আর মাথায় রেখো, শীতকালীন যে রোগগুলো নিয়ে আমরা আলোচনা করব, এই রোগগুলো কিন্তু একমাত্র হিটার না ইউজ করলে, মানে জল ঠান্ডা হলেই এই রোগগুলোকে কিন্তু হয়ে থাকে। তাই তোমরা কিন্তু প্রথম থেকেই, যেহেতু ডিসেম্বরের 10 তারিখ আমরা পেরিয়ে চলে এসেছি, ঠান্ডাটাও যথেষ্ট ভালো মতো পড়েছে, তোমরা প্রত্যেকেই কিন্তু অ্যাকোয়ারিয়ামে অবশ্যই কিন্তু হিটার ব্যবহার করবে। হিটার ছাড়া কখনোই কিন্তু মাছ থাকবে না। তোমাদের অনেকেরই নানা, যে হিটার ছাড়া কেউ বলছো যে বাল্ব লাগিয়ে বা অন্য নানা রকমের কথা বলছো, এইভাবে কিন্তু মাছকে রাখতে পারবা না। একটা নির্দিষ্ট সময়ের পর মাছে কিন্তু নানা রকমের টেম্পারেচার যখন অতিরিক্ত নেমে যাবে, কিছু কিছু জায়গায় খুবই ঠান্ডা পড়ে, তখন কিন্তু মাছ কিন্তু তোমার মারা যাবেই। তাই তোমরা হিটারটাকে অবশ্যই ব্যবহার করো। আর তা সত্ত্বেও যদি এইসব রোগগুলোর তোমরা সম্মুখীন হও, তাহলে আমি যেভাবে বলছি যে কোনো একটা পন্থা তোমরা তোমাদের সুবিধা মতো অবলম্বন করতে পারো। আশা করি তোমরা রিকভার করতে পারবে। আর নতুন যে সমস্ত বন্ধুরা রয়েছে, তারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে ফলো করো। তাহলে আজকে বন্ধুরা এখানেই শেষ করছি। সকল বন্ধুদের নমস্কার।